হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজ অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে এলাম। তো আমরা বেশি কম সবাই হেডফোন ইউজ করি। তো এখন বেশিরভাগ আমরা ব্লুটুথ হেডফোনই ইউজ করি। আর যারা একমাত্র গেম খেলেন তারাই একমাত্র ওয়্যার হেডফোন এখনও ইউজ করেন। তো ওয়্যার হেডফোন বাজারে ভালো কোয়ালিটির কিনতে গেলে মোটামুটি আপনাদের 400 থেকে 500 টাকা মিনিমাম খরচ করতে হয়। তো আজ আমরা একটি হেডফোন বাড়িতে বানাবো। তো তার জন্য কি কি লাগবে একবার দেখে নিই। তো হেডফোনের আসল জিনিস হচ্ছে তার ড্রাইভারই আমাদের হেডফোনের সাউন্ড কোয়ালিটি নির্ধারণ করে। তো আমি এই দুটি ড্রাইভার নোকিয়ার কলিং কিছু হেডফোন আমার পুরানো ছিল, তো এটা থেকে আমরা নিয়েছি। তো আপনারা পুরানো যে কোনো খারাপ হয়ে যাওয়া বা পুরানো হেডফোন থেকে আপনারা এটা ইউজ করতে পারেন। তো প্রথমে ড্রাইভার লাগবে, আর তারপরে মেন যে জিনিসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3.5 mm জ্যাক। তো এটি একটি কমপ্লিট 3.5 mm জ্যাক, যেটা আমাদের অরিজিনাল হেডফোনে লাগানো থাকে, অর্থাৎ লেফট, রাইট, গ্রাউন্ড এবং মাইকের জন্য রয়েছে। 3টে মেটাল এখানে দেখতে পাচ্ছেন, আর এই শেষে একটি, অর্থাৎ 4টে কম্পার্টমেন্ট কানেক্টর এখানে রয়েছে। তো 4টে দেখলেই ভাববেন যে এটি মাইক সাপোর্ট করে। তো এর ভিতরের জিনিসটাও আমি একবার দেখিয়ে নিই। তো ভিতরের এই জিনিস। তো আর একটি হেডফোনের বানাতে আমাদের দরকার পড়বে তার, এবং তার হিসেবে আমি ইউজ করছি, এখানে দেখতে পাচ্ছেন 736-এর তার। তো আমার কাছে এটি ছিল বলে আমি এটিকে ইউজ করব। তো আপনাদের কাছে এর থেকে সরু বা ভালো কোয়ালিটির ফ্লেক্সিবল ওয়্যার থাকলে অবশ্যই সেটি ইউজ করবেন। তো যতটা সরু এবং ফ্লেক্সিবল ওয়্যার ব্যবহার করা যায় ততই ভালো, হেডফোনটি দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন। তো এটি হচ্ছে গিয়ে এই টোটাল উপকরণ। আর আরেকটি জিনিস লাগবে আমাদের, একটি মাইক এবং একটি পুশ সুইচ, যেটি আমি পুরনো এই হেডফোন থেকে নেব, এবং এই ফ্রেমটাও আমরা কাজে লাগাবো। তো চলুন এবারে আমরা হেডফোনের বানানোর জন্য যে সার্কিট ডায়াগ্রাম সেটা একটু দেখে নিই। তো বন্ধুরা, আমরা চলুন দেখে নিই। তো এই আমাদের 3.5 mm জ্যাক। ড্রয়িং খুব কাঁচা আছে বন্ধুরা, আর একটু মানিয়ে নেবেন। তো এই জ্যাক, উপরেরটা থাকছে লেফট, নিচেরটা রাইট, পরেরটা গ্রাউন্ড, আর এইটা মাইক। কানেকশান খুবই সহজ হতে চলেছে বন্ধুরা। তো আমাদের দুটি ড্রাইভার থাকছে, যেটাকে একটিকে আমরা লেফট হিসাবে এবং আরেকটিকে রাইট হিসাবে ব্যবহার করব। তো আমি এখানে লেফট আর রাইট লিখে নিলাম, এই পজিটিভ, এই নেগেটিভ, এই পজিটিভ, এই নেগেটিভ। নেগেটিভ দুটি শর্ট হয়ে গ্রাউন্ডে চলে যাবে, এবং রাইটের পজিটিভ রাইটে এবং লেফটের পজিটিভ লেফট এতে চলে যাবে। এবং মাইকের কানেকশানটা ঠিক এমন হবে, আমাদের এখানে পুশ সুইচের 4টি টার্মিনাল থাকে, আর এখানে থাকবে আমাদের মাইকের পজিটিভ এবং নেগেটিভ, আর পজিটিভে নেগেটিভে মাইকটি
থাকবে, আর মাইকের পজিটিভ যেদিকে থাকবে ঠিক সেই দিকের টার্মিনাল থেকে এই মাইকে যাবে এবং নেগেটিভটা যথাক্রমে গ্রাউন্ডে চলে যাবে। তো এই আমাদের সিম্পল কানেকশান। তো আপনারা এটিকে স্ক্রিনশটও নিতে পারেন, কিংবা এটি খুবই সহজ, আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। 3.5 mm জ্যাক এটি। তো চলুন আমরা শুরু করি। তো দেখা যাক কতটা ফিনিশিং দিয়ে কাজটি করতে পারি। তো বন্ধুরা, আমাদের 3.5 mm জ্যাক থেকে টোটাল 4টি তার আমাদের এই পুশ সুইচ আর মাইকের জায়গায় নিয়ে আসতে হবে। তো আমি এই হেডফোনের মাপটা নিয়ে তো 4টি তার আমরা কেটে নেব এবং তারপরে তার 4টি পাকিয়ে ভালোভাবে আমরা কানেকশান শুরু করে দেব। তো বন্ধুরা, আমরা 4টি তার কেটে নিয়েছি। তো আপনারা চাইলে অন্য কালারেরও তার ইউজ করতে পারেন। লেফট রাইটের এক ধরনের তার এবং গ্রাউন্ডের জন্য আলাদা কালারের তার ইউজ করতে পারেন। তো আমার পার্সোনাল ওপিনিয়ন হিসাবে আমি একই কালার রেখেছি। মাল্টি কালার দিলে আই থিঙ্ক বাজে দেখাবে, ওই জন্য আমি একই কালার রেখেছি। আর যখন লাগাবেন সাবধানে দেখে লাগাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি 4টি টার্মিনালে কানেকশান করে নিয়েছি এবং তারপরে আমাদের প্রত্যেক কানেকশানের লিড আইডেন্টিফাই করতে হবে। তার জন্য সঠিক উপায়ে দেখে নিন। প্রথমে আমাদের মাল্টিমিটারে কন্টিনিউটি মোডে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা শর্ট করলে বাজার বাজবে। তো এখানে প্রথমে আমরা মাইকে ঠেকাবো। মাইকের তারটি আমরা খুঁজে নেব। তো দেখতে পাচ্ছেন এতে বাজছে, মানে এটা মাইকের তার। তো এটি আলাদা করে রেখে দেব এবং তারপরেরটা দেখে নেব কোনটি গ্রাউন্ডের তার। তো দেখতে পাচ্ছেন এটি গ্রাউন্ডের তার। তো আপনারা এরমভাবে তারটাকে আইডেন্টিফাই করে নেবেন এবং তারপরে কানেকশান করবেন। তো বন্ধুরা, আমরা মাইকের পজিটিভ তারটি এর পজিটিভে লাগিয়ে নেব এবং গ্রাউন্ডটিও লাগিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের হেডফোনটি বানানো হয়ে গেছে। তো আমি 2টি হেডফোনের আবারও লাগিয়ে নিয়েছি আর হেডফোনটি ঠিক এমন দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে খুবই খারাপ হয়েছে। তো আমি এটি পরে ম্যানেজ করার চেষ্টা করব। যেহেতু তারগুলো প্রচুর মোটা, তো এই বক্সে ঢোকানো সম্ভব হয়নি। তো পরে এটি ম্যানেজ করে আমরা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আশা করি এই জায়গাটা ম্যানেজ করে দিলে তার ফারগুলো খুব ভালোভাবেই ফিনিশিং দিয়ে করতে পারবো। তো আজকের পর্যন্ত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এর সাউন্ডটি আমি শোনাতে পারলাম না, কারণ এই মুহূর্তে শোনানোর কোনো ব্যবস্থা আমার কাছে নেই। তো অবশ্যই আমি একটি শর্টস ভিডিওতে এর সাউন্ড শুনিয়ে দেখাবো। ঠিক আছে, গুড বাই।